Ladies and gentlemen, it is with great conviction that I present this proposal to you today. শেখ হাসিনা দেশত্যাগের পর রাজনৈতিক দলগুলো যে ধরনের নির্বাচন করার প্রক্রিয়ায় এগোচ্ছে তাতে প্রশ্ন থেকে যায় নির্বাচন কতটা দেশের জনগণের স্বার্থে কাজে আসবে। আমরা যেভাবে নির্বাচন করার মহোৎসবে মেতে উঠেছি, এই নির্বাচন একইভাবে অতীতের পুনরাবৃত্তি হচ্ছে, যা থেকে না জাতি মুক্তি পাবে না অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। আপনি প্রশ্ন করতে পারেন, এখনকার সময়ের এই নির্বাচন অতীত নির্বাচনের পুনরাবৃত্তি, সেটা কিভাবে প্রমাণিত? আমি সুস্পষ্টভাবে বলছি, আপনি, আমরা সকলে অবশ্যই যে কোনো দলমতের ভেতর থেকে বেরিয়ে আসুন এবং মুক্ত চিন্তা থেকে দেখুন। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, তর্কের খাতিরে ধরে নিন 5 কোটি আওয়ামী লীগপন্থী, 5 কোটি বিএনপিপন্থী, 5 কোটি জামাতপন্থী, আর বাকি আমরা যারা আছি তারা নির্দলীয়। দেশে এখন নির্বাচন, আওয়ামী লীগের অবর্তমানে তাদের দলীয় 5 কোটি যে কোনো দলের পূর্তি ঢুকে যাচ্ছে। আওয়ামী লীগের শাসন আমলে এটা সন্দেহাতীতভাবে তাদের রোষানলে পিষ্ট হয়েছে এইসব দল। এবার তাদের অবর্তমানে যে দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, ঠিক একইভাবে নির্বাচিত দলের প্রতিহিংসার শিকার হবে আওয়ামীপন্থীরা। দেশের বর্তমান প্রেক্ষাপটে এটা কোনো নির্বাচনের প্রতিযোগিতা নয়, এটা একটা ক্ষমতায় আসার লড়াই মাত্র, যা যুগ যুগ ধরে গোটা জাতিকে কলুষিত করছে। আর ভুক্তভোগী আমরা সর্বসাধারণ বাংলার জনগণ। আমি নির্বাচন বা গণতন্ত্র পরিপন্থী না। নির্বাচনের নামে গণতন্ত্রের যে মোহর জনগণের মুখে মেরে দেওয়া হয়, আমি তার পরিপন্থী। এই তথাকথিত নির্বাচনের নামে আমরা গোটা জাতি 5 কোটি জনগণের হাতে জিম্মি হয়ে যাই, যার ফল পরবর্তী 5 বছর আমাদের উপর নির্ধারিত হয়। আমরা কোনো দলকে নির্বাচিত করি না, আমরা 5 কোটি জনগণের হাতে নিজেদেরকে শোষণ করার ক্ষমতা তাদের হাতে তুলে দেই। এই পুরো 5 বছরে আমরা শান্তিতে ধর্ষিত হই, গুম, হত্যা, মিথ্যাল্লা, ছিনতাই, চাঁদাবাজি, অর্থনৈতিক সংকট, বেকারত্বের শিকার হয়। ক্ষমতার ব্যবহার কিভাবে করতে হয় তার সঠিকভাবে সব নিয়ম আমাদেরকে দেখিয়ে দেয়, তাই অবাক হওয়ার কিছু থাকে না। নির্বাচিত দলের উচ্চ থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে, আর আমরা অপেক্ষা করি পরের নির্বাচন পর্যন্ত, যে ভরসায় এদেরকে ক্ষমতায় নিয়ে আসলাম তা হলো না। নির্বাচনের নামে বিভাজন তৈরি করি আমরা ভোটাররাই, এটা জেনেও যে তারা আর প্রতিশ্রুতি রাখবে না। নিজেদেরকে শোষণ করার অধিকার আমরাই দিয়ে থাকি। 5 কোটি মানুষের হাতে 18 কোটি মানুষ বন্দী, এর দায় রাজনৈতিক দলের নয়, আমাদের। ভুল করতে করতে 54 বছর অতিক্রম করেছি, ভুলেও ভুল কি করি আমরা সেটা বুঝতে পারি না। জানি না নিজেদের বিবেককে আমরা কবে জাগ্রত করাতে পারবো। সময়ের দাবি যদি বুঝতে না পারি, দশত্ব স্বীকার করা ছাড়া সেখানে আর কিছুই করার থাকবে না। তাই একটি ভোট একটি নির্বাচন নয়, একটি ক্ষমতা নয়। একটি ভোট শোষণের শিকল থেকে নিজেকে মুক্তি করার অধিকার, একটি ভোট আমার ভবিষ্যৎ প্রজন্মকে উন্নয়নের শিখরে নেওয়ার অধিকার। জানি না এই অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য আজ আপনারা কেন এত আনন্দময় পরিবেশ তৈরি নির্বাচনের জন্য। এই নির্বাচন ও নির্বাচন পরবর্তী ক্ষমতাসীন দলের আচরণ আগে মনে হয় আর কেউ দেখেন নাই, প্রথমবার দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে।